সান হোসে কোস্টারিকা দেশটির রাজধানী। সান হোসে শব্দটি এসেছে খ্রিস্টান ধর্মের পবিত্র ব্যক্তি সেন্ট জোসেফের নাম থেকে। সান হোসে মধ্য আমেরিকার সবচেয়ে নিরাপদ এবং কম সহিংস শহরগুলোর মধ্যে একটি। এটি একটি শান্ত এবং মানবিক শহর। এই শহরটিতে আকাশ ছোঁয়া ভবনের চাইতে বেশি চোখে পড়ে জাদুঘর এবং থিয়েটার। এই শহরে আছে কম সামরিক চিহ্ন কিন্তু বেশি নাগরিক জীবন। স্প্যানিশদের আগমনের আগে কোস্টারিকায় বসবাস করত বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী, যেমন চুরুতেগা, ব্রিবি, কাবেকার, এরকম নানা ধরনের আদিগোষ্ঠী। তারা কৃষিকাজ, মৃৎশিল্প ও স্বর্ণশিল্পে দক্ষ ছিল। 1502 সালে কলম্বাস সাহেব কোস্টারিকার উপকূলে পৌঁছালেন। তিনি এখানকার স্বর্ণালঙ্কার দেখে দেশটির নাম দিলেন কোস্টারিকা, অর্থাৎ সমৃদ্ধ উপকূল। কিন্তু বাস্তবে এখানে বড় স্বর্ণভাণ্ডার না থাকায় স্প্যানিশদের আগ্রহ দ্রুত কমতে থাকে। ফলে কোস্টারিকা স্প্যানিশ সাম্রাজ্যের একটি দরিদ্র উপনিবেশে পরিণত হয়। কোস্টারিকা দেশটির সেনাবাহিনী নেই। সেনাবাহিনীবিহীন রাষ্ট্র চরিত্রের প্রতিফলন শহরের পরিবেশেও পাওয়া যায়। 1821 সালে কোস্টারিকা স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এই সময় কফি চাষ অর্থনীতির মূল ভিত্তি হয়ে ওঠে। এরপর 1948 সালে একটি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ গৃহযুদ্ধ হয়। যুদ্ধের পর হোসে ফিগুয়েরেস ফেরের ঐতিহাসিক সিদ্ধান্ত নেন দেশের স্থায়ী সেনাবাহিনী বিলুপ্ত করবেন। 1949 সালের নতুন সংবিধানে গণতন্ত্র, মানবাধিকার, শিক্ষা, সামাজিক নিরাপত্তাকে রাষ্ট্রের মূল ভিত্তি হিসাবে ঘোষণা করেন তিনি। সেনাবাহিনী না থাকায় বাজেটের সবচেয়ে বড় অংশ ব্যয় হয় শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ সংরক্ষণে। আজ লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে এটিকে সবচেয়ে স্থিতিশীল এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ধরা হয়। পরিবেশ সংরক্ষণ, ইকোট্যুরিজম এবং বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি এই দেশটির সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠেছে।